আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জামিল ইসলাম জামি লার্নিং হুবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজ থেকে তোমাদের নতুন একটি কোর্স ক্লাস 6 এর, তা হচ্ছে বিজ্ঞান কোর্স চালু হয়েছে। ঠিক আছে, তোমরা দেখতেই পারতেছো পিছনে বোর্ড লিখে রেখেছি সময়, তাপমাত্রা, স্কেল। আচ্ছা, এটা হচ্ছে আমি একটু আবেগে দিয়ে ফেলছিলাম। এনিওয়ে, তো এখন কথা হচ্ছে তোমাদের অলরেডি আমি ক্লাস 6 এর ম্যাথ চালু করেছি, তোমরা দেখেছো ক্লাস 6 এর ম্যাথ চালু করেছি। তো ওই ম্যাথের অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, তোমরা জানো নিউ কারিকুলাম নতুন বই। হ্যাঁ, আমি তোমাদের এই জন্য চেষ্টা করতেছি অধ্যায় ভিত্তিক সিকোয়েন্স অনুযায়ী তোমাদের টিউটোরিয়ালগুলো দেওয়ার, প্রোভাইড করার। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করতেছি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ, বিজ্ঞান, দেন হচ্ছে ইংরেজি কভার করার ট্রাই করতেছি। সেম অ্যাজ ক্লাস 7 এরও ট্রাই করবো ইনশাল্লাহ। তোমাদের কাজ হচ্ছে প্রতিদিন ভিডিওগুলো দেখো, প্র্যাকটিস করো, সমস্যা হলে আমাকে জানাও থ্রু ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স। ওকে, ভিডিওগুলো কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো, নিজেরা প্লাস অন্যদের অর্থাৎ ফ্রেন্ডদেরকে। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে আজকে আমরা কি কি বিষয় জানবো তোমরা দেখো। সময়, তাপমাত্রা এন্ড হচ্ছে স্কেল। স্কেল বলতে বোঝায় হচ্ছে তোমার তাপমাত্রার স্কেলটাই, তাপমাত্রা পরিমাপ করার জন্য যে স্কেল সমূহ ব্যবহৃত হয় সেই স্কেল সমূহ। ঠিক আছে, তো এখন আমি তোমাদের তোমরা আমার ম্যাথ ক্লাস দেখেছো, তারা দেখেছো যে আমি লাইন বাই লাইন তোমাদের ট্রাই করি পড়ানোর, তাই না? প্রত্যেকটা অংশ যেন তোমরা বেসিক সহকারে বুঝতে পারো। দেখো, বেসিক বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেসিক না বুঝলে তোমরা এখন ক্লাস 6, 7, 8, 9 এ যে তোমরা ধরা খাবার। ঠিক আছে, তো বেসিক বুঝতে হবে, এখন তোমার বেসিক বোঝার সময়। এনিওয়ে, তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবা যে আমি কতটা বেসিক সহকারে তোমাদের বোঝাবো। তো এখন এই যে সময়টা আমরা এখন দেখবো, এট ফার্স্ট জানবো সময় কি। সময় কি, আমরা সময় সম্পর্কে সবাই জানি, সময় আমরা পরিমাপ করতে পারি, তাই না? 1টা বাজে, 2টা বাজে, হ্যাঁ, 1 মিনিট, 2 মিনিট, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 ঘন্টা, 2 ঘন্টা সময়। বাট কথা হচ্ছে সময়টা কি আসলে? সময় হচ্ছে একটা রাশি, একটা কি বলতো, রাশি। সময় হচ্ছে একটা রাশি। এখন যদি আমি বলি সময় একটা রাশি, তাহলে রাশি কি? প্রশ্ন চলেই আসে যে রাশি কি, হোয়াট ইজ রাশি? ওকে, রাশি হচ্ছে তারা যাহাদের পরিমাপ করা যায়। বলো তো কি বলছি? রাশি হচ্ছে তারা, না এখানে কিন্তু ওই রাশি না, হ্যাঁ, যে কি যেন আছে না মানুষের রাশি, পেপারে থাকে আর কি, ওইটা রাশি না। জাস্ট ফান, মাঝে মধ্যে একটু ফান পাবা, আমি একটু ফান করি আর কি। ঠিক আছে, তো এনিওয়ে, রাশি হচ্ছে যাদের পরিমাপ করা যায় তারা হচ্ছে রাশি। এখন তুমি চিন্তা করো, সময়কে পরিমাপ করা যায়? যায় তো, যায়। হ্যাঁ, আমি একটা কাজ 2 মিনিট ধরে করতেছি, 2 ঘন্টা ধরে করতেছি, 2 দিন ধরে করতেছি, তাহলে কি একটা সময় ধরে করতেছি না? সময়কে আমি মাপতেছি না, সময়কে আমি পরিমাপ করতে পারতেছি। সো সময়কে পরিমাপ করা যায়, দ্যাটস ওয়াই সময় হচ্ছে একটা রাশি। সেম অ্যাজ তাপমাত্রা কি পরিমাপ করা যায়? অবশ্যই তাপমাত্রা পরিমাপ করা যায়। সেম অ্যাজ তুমি দেখো, যদি আমার জ্বর হয়, আমাদের যদি জ্বর হয় সবার, ঠিক আছে, আমার একার কেন হবে, তোমার আর হবে না কেন? হ্যাঁ, এনিওয়ে, ফান করলাম আর কি। সো সাপোজ যদি মনে করো আমাদের জ্বর হয়, তাহলে কত? মনে করো 100 ডিগ্রি সেলসিয়াস, সরি 100 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, আমরা জ্বরটাকে ফারেনহাইটে মাপি। তো এখন মনে করো এই যে 100তে চলে গেল, তাহলে একটা তাপমাত্রা মাপতেছি না, তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা কমতেছে। আবার তাপমাত্রাকে ডিগ্রিতেও পরিমাপ করা যায়, ডিগ্রি সেলসিয়াস, আবার কেলভিনেও প্রকাশ করা যায়, সেটা আমরা দেখবো একটু পরে। ঠিক আছে, সবকিছু নিয়ে দেখবো, কোনো হতাশ হওয়ার কিছু নেই, সবকিছু আমরা ভেঙে ভেঙে দেখবো। সো এখন কথা হচ্ছে যে এই যে তাপমাত্রাকেও পরিমাপ করা যায়, সময়কেও যায়। সো তাপমাত্রা, সময় দুটাই হচ্ছে কি এখানে রাশি। সো আমরা এট ফার্স্ট বুঝলাম রাশি, সময় একটা রাশি, তাপমাত্রা একটা রাশি। সো রাশি কি? যাদের পরিমাপ করা যায় তারা হচ্ছে রাশি। বলতো কি বলছি? যাদের পরিমাপ করা যায় তারা হচ্ছে রাশি। আচ্ছা, আমার কাছে ল্যাপটপটা একটু এই পাশে, আমি একটু মাঝে মাঝে এই পাশে যাবো। ওকে, আমি জাস্ট দেখবো এরপরে কোন টপিকসগুলো আছে আর কি। ঠিক আছে, তো সময় নিয়ে একটু আলোচনা করা দরকার। আমরা এট ফার্স্ট বুঝলাম সময় রাশি, দেন এখন সময় যে পরিমাপ করবো, মাপবো, কোন এককে মাপবো? যেমন আমি বাজারে গেলে কি বলবো আমরা, 1 কেজি আলু দেন, তাই না? 1 কেজি আলু দেন, 1 কেজি চাউল দেন। তো এই যে কেজি, আমরা একটা কি একক, আমি কেজি দিয়ে বলতেছি যে হ্যাঁ আপনি আমাকে এইটুকু দেন, তাই না? পরিমাপ করার একক, এটাকে বলা হয় কি একক। আমি যেভাবে যে এককে বুঝতে পারবো, যেমন মনে করো আমার ওজন মনে করো 62 কেজি। হ্যাঁ, তাহলে আমি কি বললাম, এই যে কেজি, এটা দিয়ে আমার ওজন বোঝায়। আমি যদি বলি আমার ওজন 62 গ্রাম, তাহলে হবে না, কেজি বলতে হবে এখানে। সো প্রত্যেকটা রাশি মাপার জন্য আলাদা আলাদা কি রয়েছে, আলাদা আলাদা একক বা ইউনিট রয়েছে। তাহলে সময়ের একক হচ্ছে কি জানো? সময়ের একক হচ্ছে সেকেন্ড, এস অর্থাৎ সেকেন্ড। এই যে আমি লিখে দিই পাশে, ঠিক আছে, সেকেন্ড। সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। তাহলে প্রশ্ন করতে পারো, ভাইয়া
সময়ের একক যে আপনি সেকেন্ড বললেন, তাহলে মিনিট ঘন্টা এগুলো কি কই যাবে এগুলো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে সময়ের ক্ষুদ্রতম একক হচ্ছে সেকেন্ড। আমরা যখন ম্যাথ করবা তোমরা বড় হয়ে সায়েন্সের, তখন দেখবা ঘন্টায় থাকলে বা মিনিটে থাকলে সেগুলোকে সেকেন্ডে কনভার্ট করে নিয়ে আসা হয়, সেকেন্ডে নিয়ে আসা হয়, ঠিক আছে? সো আসলে এই যে যেন গোলমাল না পাকে, যেন গোলমাল না পাকে সবার ক্ষেত্রে, এই জন্য বিশ্বব্যাপী একটা সেকেন্ডকে বা সরি একটা এককে একক ধরা হয়, একটা ইউনিটকে, ঠিক আছে? মিনিট, ঘন্টা, সময়, সেকেন্ড এরকম না, যে কোনো একটাকে ধরা হবে, সেটা কি? সেকেন্ড। তাহলে আমরা যদি মিনিট থাকে, মনে করো 6 মিনিট, তাহলে আমরা এটাকে কি করব? সেকেন্ডে কনভার্ট করে ফেলবো। এটা হচ্ছে সময়ের কাজ, ঠিক আছে? তাহলে সময় কি? সময় পরিমাপ করা যায়, গণনা করা যায়। সময়ের একক হচ্ছে সেকেন্ড। সময় আরও একটা ছোট একক আছে, তা হচ্ছে কি জানো? মিলি সেকেন্ড। কি বলতো? মিলি সেকেন্ড। এই যে মিলি সেকেন্ড, মিলি, এরপর সেকেন্ড লিখবো না, সেকেন্ড এই যে, ঠিক আছে? আমি খুবই অলস, এত লেখার সময় নেই আমার, এবার সেকেন্ড লিখবো, একবার লিখছি না, দেখে নাও, ঠিক আছে? এনিওয়ে, তো মিলি সেকেন্ড, মিলি সেকেন্ড কি? আরও ছোট মিলি সেকেন্ড। সেটা হচ্ছে কি? 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। তাহলে দেখো 1000 ভাগের 1 ভাগ হচ্ছে কি? মিলি সেকেন্ড। 1 সেকেন্ডের মানে 1 সেকেন্ডে 1000 ভাগ করবা, তার একটা ভাগ হচ্ছে মিলি সেকেন্ড। তাহলে মিলি সেকেন্ড কিন্তু অনেক অনেক কম। মিলি সেকেন্ড হচ্ছে কি? 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। ওকে, সময় নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছি। এখন তুমি দেখো সময় নিয়ে আরো কিছু কথা আমরা বলা যায়। সময় কি হতে পারে? যেমন আমরা চোখের যে পলক ফেলাচ্ছি, হ্যাঁ, এটা একটা সেকেন্ড সময় লাগতেছে, কম বেশি লাগতে পারে। আমাদের হৃৎপিণ্ড কাঁপতেছে, ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি সেকেন্ডে একবার, কম বেশি হতে পারে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, আমরা 5 সেকেন্ডে একবার নিঃশ্বাস নেই, নিঃশ্বাস ছাড়ি, এই যে নিঃশ্বাস নিলাম, ঠিক আছে? সো এটা কিন্তু সেকেন্ড, এটা কিন্তু আমরা কিছু মাপতেছি, সেকেন্ডে মাপতেছি, এটাই সময়, এটাই কি? সময়। ওকে, সময় নিয়ে এর বেশি কিছু লাগবে না আপাতত। আমরা বুঝলাম সময় একটা হচ্ছে কি? রাশি, সময় পরিমাপ করা যায়, সময়ের একক হচ্ছে সেকেন্ড। আরও ছোট একক হচ্ছে কি? মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ডের 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। ওকে, এখন আমরা চলে আসবো তাপমাত্রায়। ওকে, তাপমাত্রায়। এরপর তোমরা কি করবা? তোমাদের কাজ হচ্ছে কি? যে তোমরা এই সময় নিয়ে সময়কে মূল বই থেকে পড়বা। পড়ার পর যে লাইন সমস্যা হবে আমাকে বা তোমার আরো ফ্রেন্ড তো থাকবেই ফেসবুক গ্রুপে, তাই না? সবাই একসাথে যুক্ত হবা। যুক্ত হওয়ার পর দেখবা তোমার ঢাকার কিছু ফ্রেন্ড আছে, চট্টগ্রামের কিছু ফ্রেন্ড আছে, মানে পুরো কান্ট্রি ওয়াইড আছে, ঠিক আছে? তো তাদের সাথে তুমি কি করবা? শেয়ার করবা। তাহলে দেখবা অনেক ইফেক্টফুল হবে এটা। তো এনিওয়ে, আমরা এখন তাপমাত্রায় যাব। তাপমাত্রা কি? তার আগে একটা বিষয় তোমাকে বলি, তাপমাত্রা এবং তাপ কিন্তু সেম না। তাপমাত্রা এবং তাপ কিন্তু সেম না, বেসিক বোঝো। আমি ইচ্ছা করলে তোমাদের এখন জাস্ট তাপমাত্রাই বলতে পারি, তাপমাত্রা আছে, তাপমাত্রা বলে দিলাম, শেষ। তোমাদের বইতে তাপমাত্রাই আছে, বই দেখলেই বুঝতে পারবা। বাট তাপমাত্রার সাথে তাপের একটা সম্পর্ক আছে। এই তাপ আর তাপমাত্রার সাথে আবার পার্থক্যও আছে। এই সম্পর্ক এবং পার্থক্য না বুঝলে তুমি তাপমাত্রা পড়ে মজা পাবা না, ঠিক আছে? একটু দেখি, আমরা বেশি দেখবো না। এখন দেখো, তাপ হচ্ছে তাপীয় অবস্থা। তাপ হচ্ছে তাপীয় অবস্থা। মনে করো একটা লাইট, তাপ অনেকক্ষণ চলে তাপ হয়ে যায়, গরম হয়ে যায়, তাই না? আর তাপমাত্রা কি জানো? তাপমাত্রা মানে হচ্ছে একটা বস্তুর মধ্যে কতটুকু তাপ আছে তার পরিমাপ করা। তার কি করা? পরিমাপ করা। তাহলে কি তাপমাত্রাটা কি হবে বলো তো? রাশি হবে। তাপমাত্রাটা কি হবে? রাশি হবে, এবং একে পরিমাপ করা যায়। একে পরিমাপ করার জন্য কিছু স্কেল রয়েছে। কি রয়েছে? স্কেল। সেই স্কেল 3টা কি কি জানো? একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, মানে সেলসিয়াস, একটা কেলভিন, একটা ফারেনহাইট। কি বললাম? একটা হচ্ছে সেলসিয়াস, একটা হচ্ছে তোমার কেলভিন, একটা হচ্ছে ফারেনহাইট। এই 3টা হচ্ছে তাপমাত্রা মাপার জন্য স্কেল। এখন কথা হচ্ছে তাপমাত্রা কোন দিক থেকে কোন দিক যাবে। সাপোজ মনে করো আমি 2টা লোহার দণ্ড নিলাম বা লোহার পাত নিলাম 2টা। একটা লোহার পাতের, আমি তো শিফট রাখতে পারি না, আমি ধরলাম যে এই যে একটা লোহার পাত বা দণ্ড, এই যে একটা লোহার পাত বা দণ্ড, ঠিক আছে? তো এখন এটার তাপমাত্রা মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস ধরলাম, এটা মনে করো 50 ডিগ্রি সেলসিয়াস ধরলাম, ঠিক আছে? 2টা লোহার পাত। তো এখন কথা হচ্ছে, এটা হেলান দিই, হ্যাঁ, না থাক, ভিডিও করতেছি তো, তাই না? সো এখন মনে করো এই 30 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি 2টাকে পাশাপাশি আনলাম। এখন ওদের ধর্ম হচ্ছে কি? একটা থেকে আরেকটায় তাপমাত্রা, মানে তাপ প্রবাহিত হবে। এদের মধ্যে তাপ আছে, তাই না? ওই তাপটাকে মাপছি আমরা কত? একটা হলো তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। এখন 2টাকে পাশাপাশি
আনার পরে কে কার দিকে যাবে। দেখো আমরা একটা ধর্ম জানবো ক্যারেক্টার, সেটা তাপমাত্রা। সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে কি তাপমাত্রা অলওয়েজ উচ্চ থেকে মানে উষ্ণ থেকে শীতলের দিকে প্রবাহিত হয়, বেশি থেকে কমের দিকে প্রবাহিত হয়। উষ্ণ মানে তাপমাত্রা বেশি, শীতল মানে তাপমাত্রা কম, ওই দিকে যাবে, মানে উষ্ণ থেকে শীতলের দিকে যাবে। তাহলে এখানে উষ্ণকে 50 ডিগ্রি সেলসিয়াস, এটা বেশি এটা কম, তাহলে যাবে কোন দিকে, এখান থেকে এইখানে যাবে। কতক্ষণ যাবে, যতক্ষণ না সেম হবে অতক্ষণ যেতে থাকবে। মানে এখানেও 25 হবে, এখানে 25 হবে, দেন আর যাবে না, আর কোন দিকে যাবে, আর যাবে না, ঠিক আছে, তখন সেম হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে মানে বোঝার বিষয় হচ্ছে কি যে এটা বেশি আছে তাপমাত্রা, এটা কি আছে তাপমাত্রা কম আছে, তাহলে কি হবে এইখান থেকে এইখানে যাবে তাপমাত্রা। এটা বুঝছো কিনা? তাহলে কি তাপমাত্রা কি, তাপমাত্রা হচ্ছে একটা বস্তুর তাপীয় একটা অবস্থা, একটা সিচুয়েশন। তাপমাত্রা দ্বারা আমরা বুঝতে পারি ওই বস্তুটাকে, একটা দণ্ডকে যে বা একটা বস্তুকে যদি অন্য একটা বস্তুর কাছে নেই, তাহলে ওই বস্তুটা তাপ হারাবে না তাপ নিবে। যেমন দেখো আমি একটু ছবিটা আরেকবার আঁকি, তোমাদের আরেকবার বুঝাই এটা, ঠিক আছে। যেমন দেখো এই যে একটা দণ্ড আছে, তার ছিল কত 30 ডিগ্রি সেলসিয়াস আমরা লিখছিলাম, হ্যাঁ। তো এই যে একটা দণ্ড, আমি আরেকটা দণ্ড এখানে মনে করো আছে, সেটা কত 50 ডিগ্রি সেলসিয়াস। তা আমি কি করব, আমি এইটাকে আমি তা বুঝবো তাপমাত্রা কি, এটা বুঝতেছি আমরা, হ্যাঁ। এইটাকে আমি এর কাছে নিয়ে আসবো, আনলাম, মনে করো এখানে আনলাম 50 ডিগ্রি সেলসিয়াস। তো এখন এখানে আনার পরে আমি তাপমাত্রা আমাকে বুঝাবে, তাপমাত্রা আমাকে বলবে যে এই দণ্ডটা তাপমাত্রা হারাবে, মানে তাপ হারাবে নাকি তাপ গ্রহণ করবে। হারানো মানে কি এখান থেকে তাপ এখানে চলে যাবে, গ্রহণ করা মানে কি এখান থেকে তাপ এখানে আসবে। তার মানে কি, যেহেতু এটা আমরা কি ধর্ম কি জানি, যেহেতু এটা বেশি আছে তার মানে কি এ ছেড়ে দিবে। এই দেখো এই যে আমরা বুঝলাম ছেড়ে দিবে, এইটা বোঝার উপায় হচ্ছে তাপমাত্রা। মানে কি তাপমাত্রা হচ্ছে মানে কি তাপমাত্রা বেশি এই জন্য এ ছেড়ে দিবে, তাপমাত্রা কম মানে এ গ্রহণ করবে, ঠিক আছে। এইখান থেকে তাপমাত্রা যাবে, এ গ্রহণ করবে। তার মানে কি একজন ছেড়ে দিচ্ছে একজন গ্রহণ করতেছে না, হ্যাঁ। তাপমাত্রা হচ্ছে এইটাই যে তাপমাত্রা দ্বারা আমরা বুঝতে পারি একটা বস্তু অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপমাত্রা গ্রহণ করবে নাকি তাপ গ্রহণ করবে নাকি তাপ ছেড়ে দিবে, এটা হচ্ছে কি তাপমাত্রা। এটা হচ্ছে কি তাপমাত্রা। আমাকে বলো তোমরা বুঝছো কিনা, আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে কমেন্ট করে জানাও অথবা ফেসবুক গ্রুপে যুক্ত হও, আমাকে প্রশ্ন করো, সমস্যা নেই, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা জানবো যে এই যে তাপমাত্রা মাপবো, এই যে আমরা মাপলাম সেলসিয়াস দিয়ে, তাই না, ডিগ্রি সেলসিয়াস। এখন কি শুধু ডিগ্রি সেলসিয়াস দিয়ে মাপতে পারবো, অন্য কোনো স্কেলে মাপতে পারবো না? অবশ্যই পারবো। সেটা কি, একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে কেলভিন, একটা হচ্ছে ফারেনহাইট। কি এটা কেমন হয়ে গেছে, তাই না? বেশি করে লিখতে গেছিলাম তো এই জন্য, এটা আস্তে লিখলে আবার ঠিকই হইতো। এনিওয়ে, সো একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, একটা কেলভিন, একটা ফারেনহাইট। এখন এই তিনটার মধ্যে সম্পর্ক আছে, এই তিনটার মধ্যে কি আছে, সম্পর্ক আছে। ডিগ্রি সেলসিয়াসের সাথে একটা কেলভিনের সম্পর্ক আছে, কেলভিনের সাথে ফারেনহাইটের সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো আমাদের জানতে হবে। যদিও তোমাদের বইতে এত কিছু নাই, যদিও তোমাদের বইতে এরকম মানে এই লাইনগুলো আমি যা বলতেছি এখন, এই যে উদাহরণগুলো আমি দিলাম, এগুলো নাই বইতে। বাট এইগুলো তুমি না বুঝলে ভাইয়া তুমি মনে করো বেসিক বুঝতে পারবো না, খালি মুখস্থ করবা তাপমাত্রা মানে এইটা, তাপমাত্রা পরিমাপে 3টা স্কেল আছে, স্কেলের মানগুলো এত 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 এত, শেষ, পরীক্ষায় তুমি পারলা। কিন্তু যখন তুমি বড় হবা, বড় তো হবা নাকি, হ্যাঁ, আমি দেখো না, আমি এখনো ছোট বাচ্চা, বড় হয়নি। তো যাই হোক, এনিওয়ে, তো দেখো না, এই যে মনে করো তুমি এগুলো যদি না বুঝতে পারো তাহলে তুমি ক্লাস 8, 9, 10 যে ধরা খাবা। দ্যাটস ওয়াই তোমার এই যে এই বিষয়গুলো বুঝতে হবে যে তাপমাত্রা মানে কি, কাকে বলে, এটা তো সংজ্ঞা মুখস্থ করার ব্যাপার না, তুমি 5 বার পড়বা মুখস্থ হয়ে যাবে, তাই না? বাট তুমি যদি বুঝতে পারো তাপমাত্রা মানে কি, তোমার মুখস্থ করার প্রয়োজন নাই। এখন দেখো তাপমাত্রা মানে কি, তাপমাত্রা মানে একটা বস্তুকে যদি বা একটা বস্তুকেই বলো, এখানে বস্তু ধরো, এটা বস্তুকে যদি একটা বস্তুর সংস্পর্শে নেই, কাছে নেই, আমরা তাপমাত্রা দ্বারা বুঝবো কি সেটা তাপ হারাবে নাকি তাপ গ্রহণ করবে, মানে তাপ দিবে না তাপ নিবে, এটাই কি তাপমাত্রা। তো এখন এই তাপমাত্রা মাপার 3টা উপায় আছে বা স্কেল আছে, তা হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। এই 3টার মধ্যে বিস্তর আলোচনা আছে, সেটা আমরা আজকে বললে সেটা দেখা যাবে যে ভিডিওটা অনেক অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদের কাছে খারাপ লাগবে, তোমরা আমাকে মনে মনে মানে বলবা কি রে ভাই এতক্ষণ ধরে ভিডিও করার প্রয়োজন আছে, আমার চোখ ব্যথা হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা আজকে যাচ্ছি না, তোমরা ভালো করে বোঝো ভিডিওটা, শেয়ার করো ফ্রেন্ডের সাথে। নতুন বছর নতুন করে শুরু করছি আমিও তোমাদের জন্য, তোমরাও নতুন করে শুরু করো, ভালো করে পড়ো, সিকুয়েন্সলি পড়তে থাকো, দেখবা ইনশাআল্লাহ সমস্যা হবে না। আমি ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট দিব। দেখো তোমাদের বইতে প্রথমে সময় আছে, দেন তাপমাত্রা আছে, দেন স্কেল আছে, আমি ওইভাবে যাচ্ছি, আমি সিকুয়েন্সলি যাচ্ছি, ঠিক আছে? সেম শুধু বিজ্ঞান না, ম্যাথের ক্ষেত্রেও সেম হবে, ইংরেজি ক্ষেত্রেও সেম হবে। সো হোপফুলি তোমাদের হেল্প হবে।
আমার ভিডিওগুলো দেখলেই আর গ্রুপে যুক্ত হলেই তোমরা দেখবা, তোমরা ইনশাল্লাহ তোমাদের কভার হয়ে যাবে সিলেবাস ইনশাল্লাহ। ঠিক আছে? সো আসসালামু আলাইকুম।